हेलो सर, जय हिंद। जय हिंद। कैसे हो? अच्छे। আমাদের দেশের রিয়েল হিরো, দেশের রিয়েল হিরোরা কনভয় ক্রমশ এগিয়ে যাবে এই শ্রীনগরের থেকে জম্মুর দিকে। সেই নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবার কাশ্মীর ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা এই জম্মু থেকে বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে ট্রাভেল কারে, এবং এই যে দূরত্ব 295 কিলোমিটার, আমাদের পৌঁছতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যেতে পারে। এবং এই মুহূর্তে সাথে রয়েছে পরিভ্রমণের সাথে আমরা, এবং প্রায় 70 জনের টিম, সবাই একসাথে আমরা বেরিয়েছি 6টা ট্রাভেলার কারকে নিয়ে। একটু রোদ উঠেছে, কাল সন্ধে পর্যন্ত কিন্তু এখানে কিন্তু খুব বৃষ্টি হয়েছে এবং রীতিমতো বাপ্পাদার গায়ে জ্বর, তবুও কিন্তু বাপ্পাদা বেরিয়ে পড়েছেন আমাদের সঙ্গে। বাপ্পাদা, গতকাল সন্ধ্যেবেলা একটু বৃষ্টি ছিল, তাই তো জম্মুতে? হ্যাঁ, কালকে সকাল থেকে বৃষ্টি ছিল এবং রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে। আচ্ছা। আর আমরা এই যে দেখতে পাচ্ছেন, আমরা অনেক কিছু মার্কেটিং করেছি। জলে ভিজে ভিজে আপনার তো গায়ে জ্বর চলেছে। হ্যাঁ, কালকে একটু শরীরটা খারাপ হয়ে গেছিল, যাই হোক এখন একদম সুস্থ। সবাইকে পেয়ে আমিও তাজা হয়ে গেছি। এবং আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন পুরো বরফ মোড়া পাহাড় একদম এই বানিয়ার টানেলের পর থেকে। আচ্ছা, আসুন আমাদের সঙ্গে, আপনারাও দেখতে পাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কচি কাচারা রয়েছে, গান তো হবেই। এই বাবুর গান রীতিমতো ভাইরাল হয়েছে, তাই তো? গান করেছিল কালকে, আর এখানে ও ডান্স করবে। আর এখানে আরো সবাই রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রাভেল কারে। আমাদের বাবনদা রয়েছে, ছোট মেয়ে রয়েছে শ্রীনিক্তা। তো চলো বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে। এরপর দেখুন বন্ধুরা, সুন্দর এই পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে, সরু সংকীর্ণ রাস্তা, চলেছি আমরা শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রী চন্দ্রগুফা সাধনা মন্দির আপনারা এখন দেখছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন শ্রীনগর এখান থেকে 243 কিলোমিটার, উধমপুর 62 কিলোমিটার এবং কাটরা 37 কিলোমিটার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জম্বু জু চিড়িয়াখানা। ये इस एरिया में तो हर जगह ही मिलेगी, इस एरिया में हर जगह T3 কতগুলো আছে এগুলো? T3 এটা হলো একটা আছে 15 কিলোমিটার। এখানে দেখুন ব্রেকফাস্ট করার জন্য এখানে ব্যস্ততা, এবং এই মুহূর্তে এখানে প্রচুর কিন্তু বাঁদর রয়েছে। ব্রেকফাস্টে কি কি রয়েছে দাদা? ব্রেড রয়েছে, মানে ক্রিম ব্রেড আছে, কলা আছে, মিষ্টি আছে, ডিম আছে, ফ্রুটি আছে। ব্রেকফাস্টে রয়েছে কেক আছে, ফ্রুটি রয়েছে, ভুজিয়া রয়েছে এবং মিষ্টি, সিদ্ধ ডিম এবং কলা। এখানে পরপর যে 6টি গাড়ি এখানে দাঁড় করানো হয়েছে, দেখতে পাচ্ছেন, যে গাড়িতে আমাদের পুরো টিমের दादा है, बड़ा बड़ा वाला दादा है हमारा। खबर सब ठीक है ना बाबा जी? बढ़िया बढ़िया। सब আমাদের দেখতে পাচ্ছেন। এরপর আমরা এই উধমপুর হয়ে শ্রীনগরের রাস্তায় পাহাড়ের উপর দিয়ে আমাদের রাস্তা দেখতে পাচ্ছেন। সুন্দর মনোরম দৃশ্য দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাচ্ছি।
দেখতে পাচ্ছেন পাহাড়ের গা দিয়ে কিন্তু ক্রমশ রাস্তা, দুর্দান্ত রাস্তা। পাহাড়ের নিচ দিয়ে ক্রমশ আমরা এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ। শ্রীনগর যাচ্ছি কিন্তু রোদ সেরকম নেই, আর মেঘাচ্ছন্ন, ওপারে তাকালে কিন্তু অন্ধকার লাগছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর পাহাড়ের উপরে দেখুন বরফের চূড়া, রীতিমতো বেশ ঠান্ডা, दुर्दांत লাগছে কিন্তু দেখতে। শ্রী অমরনাথ জি যাত্রীও का हार्दिक स्वागत। অমরনাথ যাত্রা কি এখান থেকে শুরু? অমরনাথ যাত্রা পেহেলগাম। দেখতে পাচ্ছেন চন্দ্রভাগা নদী, চেনাব। বন্ধুরা এবারে খাবার পালা, রীতিমতো কিন্তু জবরদস্ত খাবার রয়েছে। মাছ, ভাত, গরম গরম ডাল এবং তার সাথে সবজি এবং ভুজিয়া, দুর্দান্ত টেস্ট। বন্ধুরা খাওয়া দাওয়া পর্ব সেরে আবার আমরা যাব শ্রীনগরের উদ্দেশ্যে। গরম দেরাদুন রাইস, তার সাথে গরম ডাল, আলু ভুজিয়া, তার সাথে তরকারি এবং মাছের কালিয়া, ক্যা বাত। এবং বাবনদা বাপ্পাদা দুজনে কিন্তু পরিবেশন করে, দেখতে পাচ্ছেন মিনারেল ওয়াটার। খাবারের টেস্ট কীরকম আছে? খুবই ভালো। আচ্ছা, ঝাল টাল সব ঠিকঠাক? একদম সব কিছু। আপনার কীরকম লাগলো? ভালো। এখানে আরও কয়েকজন রয়েছে, এরা খাচ্ছে এখন। বাবু, রান্নার টেস্ট কীরকম আছে? ভালো। ভালো? ঝাল নেই তো? না। আজকে দুপুরে মেনু হচ্ছে আপনার ভাত, ডাল, করলা আলু ভাজা, পালং শাক বেগুনের সবজি, আর আপনার রুই মাছ। বন্ধুরা এখন শ্রীনগরের পথে আমরা চলেছি, তার মাঝে দুপুরে মধ্যাহ্ন ভোজন। এবং দেখতে পাচ্ছেন পরপর কিন্তু 6টা ট্রাভেলার গাড়ি এখানে দাঁড় করানো হয়েছে এবং প্রত্যেকে কিন্তু এখন মধ্যাহ্ন ভোজন করছেন এই মুহূর্তে। দাদা, আপনার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। কিরকম ছিল? খাবার খুব ভালো ছিল। হ্যাঁ, খুব ভালো খাবার খেয়েছি আমরা। তো এরপর আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। অনেকক্ষণ পর এই দাদাদের সঙ্গে দেখা হলো, সেই ট্রেনে দেখা হয়েছিল আপনাদের সাথে, তারপরে দিল্লিতে, তারপর এখন কিরকম খাওয়া দাওয়া হয়েছে? না, খাওয়া দাওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। রান্না বান্না আমাদের সব থেকে ভালো কি সুবিধা হচ্ছে কি, যে খুব হালকা মশলার ঝাল নেই খাওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু ট্রাভেল করে রাত ফাত জায়গা হচ্ছে, সে পরিমাণে এই খাওয়াটা যেটা, এটা একটা আলাদা অনুভূতি আমার। এটা এক কথায় বলা যায় সুস্বাদু। এক কথায় সুস্বাদু বলা যায় আর কি। আর বিশেষ করে এই সময়ের জন্য খুব বেশি প্রয়োজনীয়, কেননা রাত ফাত জেগে ট্রেনে জার্নি করেছি, দুরাত ভালো করে ঘুম না হোক, এই সময় এই খাওয়াটা খুব ইজি ডাইজেস্টিভ এবং আমাদের মনে হয় ভ্রমণের জন্য এটা খুব খুব হেল্পফুল। তো পরিভ্রমণ রীতিমতো কিন্তু সবার কথা চিন্তা করে, যাতে সুস্থভাবে সবাই ভালোভাবে ঘুরতে পারে, কাশ্মীর ভ্রমণ যাতে সবাই ঠিকঠাক করতে পারে, সেই জন্য কিন্তু এখানে আরও লেডিসরা রয়েছেন, এখানে তাদের সঙ্গে একবার কথা বলে নিই। এখানে দেখতে পাচ্ছেন পরপর সবাই একসঙ্গে। আপনি কীরকম লাগলো? খাবার খেয়েছেন? হ্যাঁ, খাবার বেশ ভালো, সুন্দর, বেশ সুন্দর। আপনার বক্তব্য? খুব এনজয় করছি আমরা। হ্যাঁ,
এইটাই তো সবে শুরু, এখন এখন বড় পাবদা দেখতে হ্যাঁ পেলাম। অনেক এখন বাকি আছে, এই তো শুরু। ঠিক বলুন মাসিমা, হ্যাঁ খুব ভালো, রান্না খেয়েছেন, খেলে খাবার খেলেন? সুন্দর রান্না, পরিষেবা খুব ভালো। আপনি বলুন। হ্যাঁ খুব ভালো, আচ্ছা, ভালো আনন্দ করছি, ঘুরছি ফিরছি, ভালো লাগছে সবাইকে দেখে শুনে। আমরা দুর্দান্ত সিনটি দেখানোর চেষ্টা করছি। পাহাড়ের গা বেয়ে কিন্তু নদী বয়ে চলেছে দেখতে পাচ্ছেন, এবং পাহাড়ের মধ্যে কিন্তু ছোট ছোট বাড়ি রয়েছে। দেখুন, हेलो सर, जय हिंद। जय हिंद। कैसे हो? अच्छे। कहाँ से आ रहे हो? वेस्ट बंगाल। वेस्ट बंगाल। हाँ, नाइस टू मीट यू। वन वे बना रहेगा, कौन वे आ रहा है? अच्छा ऊपर से अच्छा अच्छा 15-20 मिनट लगेगी। अच्छा अच्छा, ठीक इंतजार करना ठीक पड़ेगा ठीक उसके ठीक लिए। ठीक ठीक, थैंक यू थैंक यू सर। जय हिंद, वंदे मातरम। এই মুহূর্তে আমাদের দেশের জন্য যারা বলিদান দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, দেশের জন্য যাদের আমরা ভালোভাবে রয়েছি, এবং আজকে সেই আর্মিদের কনভয় এখন পেরিয়ে যাবে, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। এবং শ্রীনগরের বুকে এই আরেকটু এগিয়ে গেলে কিন্তু শ্রীনগর, এবং আমরা সেই মুহূর্তের ছবি তুলে ধরবো। দেখতে পাচ্ছেন এই সৌন্দর্য, তার সাথে আমাদের দেশের রিয়েল হিরো, দেশের রিয়েল হিরোরা যখন এদিকে তারা প্রণাম তাদেরকে, এবং তাদের জন্যই কিন্তু আজকে আমরা বেঁচে আছি। কনভয় ক্রমশ এগিয়ে যাবে এই শ্রীনগরের থেকে জম্মুর দিকে, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবে। দারুণ দৃশ্য। সেই আর্মিদের কনভয় রীতিমতো এগিয়ে চলেছে, এবং আপনাদের যেটা এর আগে তাদের সঙ্গে কথা বললাম, আর্মিদের সঙ্গে, রাস্তা হচ্ছে একটা, ওই জন্য আমাদের বেরোতে লেট করেছি আমরা। বলছে এখনো 100 কিলোমিটার আছে। বিশাল আর্মি কনভয় এগিয়ে চলেছে। দেখতে পাচ্ছেন সে দৃশ্য, পরপর আর্মিদের গাড়ি এগিয়ে চলেছে। দেখতে পাচ্ছেন দুর্দান্ত সিন, ঝর্ণা বইছে পাহাড়ে গা বেয়ে। দুর্দান্ত সিন, বরফের পাহাড়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাহাড় ভেঙে পড়েছে। এই মুহূর্তে বন্ধুরা রাস্তার মধ্যে ভেঙে পড়েছে পাথর। দেখছেন এই ভূস্বর্গ মেঘ এবং বরফে ঢেকে মিলেমিশে একাকার। মেঘ কোনটা, বরফ কোনটা বোঝা মুশকিল। দেখতে পাচ্ছেন পেহেলগাম 83 কিলোমিটার। এই মুহূর্তে যেখানে দেখাচ্ছি সাদা বরফের পাহাড়।
যত এগিয়ে চলেছি ততই কিন্তু বরফের পাহাড় সামনে আসছে। দেখতে পাচ্ছেন সেই সৌন্দর্য এবং আকাশ মেঘ বরফ একসাথে মিলে মিশে একাকার। দুর্দান্ত সেই সিন। দারুণ দৃশ্য। দেখছেন বন্ধুরা, সাদা পাহাড়, বরফে ঢাকা পাহাড়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাওয়া দিচ্ছে। বরফে ঢাকা পাহাড়, সেই কাশ্মীরের সৌন্দর্য দেখছেন। গৌতমের সাথে বন্ধুরা, এখন আপনাদের সামনে যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি, 2019 সালের 14 ফেব্রুয়ারি ভারতীয় নিরাপত্তা কর্মীদের যানবাহন যেগুলো চলে, সেই যানবাহনে কনভয়ে এক হামলা হয় এবং আত্মঘাতী হামলা। তার ফলে 40 জন সিআরপিএফ শহীদ হয়ে যান। এবং সেই দিন 14 ফেব্রুয়ারি 2019 সাল, আমরা সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আমরা আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব যে রাস্তায় সেই হামলা হয়েছিল 2019 সালের 14 ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছেন 40 জন সিআরপিএফ ভারতীয় জওয়ান শহীদ হয়ে যান। বোমা হামলা করা হয়, আত্মঘাতী হামলা যিনি করেছিলেন তিনিও মারা যান। তার সাথে 40 জন ভারতীয় জওয়ান শহীদ হয়ে যান। ঠিক এই জায়গায় এই এরিয়ার মধ্যে হয়েছিল বন্ধুরা। এই সেই জায়গা। তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাই মিলে বলবো জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্ধুরা, আপনাদের ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। বন্ধুরা, এরপর আপনাদের দেখানোর চেষ্টা করছি কেশরের ক্ষেত। চারিদিকে কেশরের জমিতে চাষ হচ্ছে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন চারিদিকে যেখানে তাকাবেন দুপাশে কেশরের চাষ হচ্ছে। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 6:30, কিন্তু এই মুহূর্তে এখনো সূর্য অস্ত যায়নি। শ্রীনগর দেখতে পাচ্ছেন 18 কিলোমিটার, এবং এখন সেই 6:30টার সময় এত আলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এক সুন্দর মনোরম পরিবেশ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। সবাই নামছে এখন এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন সেই সকালে জার্নি শুরু করেছিলাম এই ট্রাভেল কার্ড। তারপর আমরা এখন এই হোটেলে উঠছি। এই সবে দেখতে পাচ্ছেন এই সেই এশিয়ান পার্ক। এই হোটেলেই কিন্তু আজকে আমরা থাকবো 3 দিন। হোটেল এশিয়ান পার্ক দেখতে পাচ্ছেন। ট্রাভেল কার্ড থেকে সবাই নামছেন, সবাই কিন্তু এই হোটেলেই থাকছি আমরা। রীতিমতো ঠান্ডা রয়েছে। এরপর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হতে হবে, তারপর আবার মার্কেটিং। বন্ধুরা, চলে এসেছি হোটেলে। দেখতে পাচ্ছেন এখন হোটেলে ঢুকে গেছি এবং রীতিমতো প্রচণ্ড ক্লান্তি রয়েছে। বেশ বিছানায় আরামসে এরপর একটু ফ্রেশ হয়ে শুয়ে যেতে হবে। হোটেলটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, দেখতে পাচ্ছেন। কি ঠিক আছে তো? দারুণ দারুণ। তো বন্ধুরা, এরপর ফ্রেশ হয়ে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। বাবু, কিরকম লাগছে? অসুবিধা হয়নি তো কিছু? হ্যাঁ,
আর এখানে আমরা কোথায় এসেছি? তো বন্ধুরা কি খুব ঠান্ডা, আমি একদম কেঁপে যাচ্ছি বন্ধুরা। ভালো লাগছে? হ্যাঁ, তো গরম সহ্য করে পারিস না। কিন্তু আমি খুব কেঁপে যাচ্ছি আজ। তো আজ প্রথম আমার মেয়েকে দেখলাম ও কেঁপে যাচ্ছে, বড় বড় বলে আমার খুব গরম করছে। আজকে প্রথম শুনলাম কেঁপে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এখানে বন্ধু কি তোমার কেমন লাগছে? ঠিক আছে তো? দারুণ দারুণ লাগে। আচ্ছা টয়লেটটা একবার দেখে নিই। টয়লেটটা দেখছি গিজার আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, আরও জামা প্যান্ট রাখার জন্য টিভি রয়েছে। তো বন্ধুরা এরপর একটু রিফ্রেশ হতে হবে, তাহলে আবার দেখা হচ্ছে একটা ব্লগ নিয়ে, আবার কাশ্মীরের নিয়ে আসবো ফিরে। আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি ভালো লাগে থাকে প্রচুর করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের বিদায় নিচ্ছি, সবাই টাটা 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 বাই বাই টাটা।